আসসালামু আলাইকুম মাই কিউট পিপল। আশা করি সবাই ভালো আছো। তো ভালো না থাকলেও আপনাদের মন ভালো করার জন্য আমি আবারও হাজির। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন গন্তব্য হচ্ছে কোনো একটা জায়গা। তো কোন জায়গা সেটা হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, ঠিকই, সুন্দরবনে ঘোরার জন্য আমরা বের হয়েছি। একটু শুনেন আমার বন্ধু কি বলে আগে। আমার চুল গাইস বাতাসে সব বেশি হয়ে গেছে বেশি চুল। উই আর গোয়িং ইন মুন্সিগঞ্জের আলু তোর বাপে আমার খালু ভয় কর। তো বন্ধুর মুখেই শুনলেন যে আমরা কোথায় যাচ্ছি। তো মূলত আমরা প্রথমে যাব মুন্সিগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ থেকে যাব হরিনগর। তো হরিনগর যাওয়ার পরে আমরা একটা ডিঙি নৌকা নিব। নৌকা নেওয়ার পরে ওখান থেকে মূলত আমরা সুন্দরবনের ভিতরে যাব। কারণটা পরে বলি, আগে একটু বন্ধুদের একটু সাক্ষাৎ নিই। আমরা সব কোন জায়গায় যাচ্ছি? সুন্দরবন, ভীষণ সুন্দরবন। তো ডিঙি নৌকা নেওয়ার কারণ হচ্ছে সুন্দরবনের যে ছোট ছোট পথ থাকে, সরু পথ, ওর ভিতর দিয়ে তো আর ট্রলার বা লঞ্চ তো যাবে না ভাই। এই জন্য মূলত আমরা ছোট একটা ডিঙি নৌকা নিব এবং সেই সুন্দরবনের ভিতর প্রবেশ করব। যদিও একটু রিস্ক থেকে যাই, কিন্তু তাও আমরা পারমিশন নিয়ে তার ভিতরে যাব, সমস্যা নেই। তো আমাদের পথে যাইতে যাইতে অনেক সময় লেগে যায়, কিন্তু চারি সাইডে যে ভিউ দেখতেছিলাম কি আর বলবো, একদম জাস্ট ওয়াও। মানে সকালের ভোরের যে শিশির তোমার জমেছে চারি সাইডে, তারপরে আবার খোলামেলা রাস্তা, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝাট নাই। মানে পুরো কি বলবো, চিলের একটা জায়গা, চিল আর চিল করা যাবে এসব জায়গায় দিয়ে যায়, মানে হেঁটে গেলে বা গাড়িতে গেলে। তো আমরা উপভোগ করছিলাম আশেপাশের পরিবেশ আর সামনে এগোচ্ছিলাম। তো আমাদের গন্তব্য পর্যন্ত যাইতে অনেক সময় লেগে যায়, মানে আমাদের বাসা থেকে। যাই হোক, সমস্যা না, আশেপাশে দেখতে দেখতে আস্তে আস্তে আমরা চলে যাই। আর সাইডে দেখি অনেক জায়গায় ঘের ছেঁচেছে বা ধান কাটা শেষ হয়ে যাচ্ছে। তো এইসব উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোতে থাকি। আর যাই হোক, আরেকটা কথা বলে রাখি যে আমরা সুন্দরবনে যাচ্ছি, এটা কিন্তু বেশি বাজেট না, অল্প বাজেটের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। যদিও আমরা বেশি সময় থাকতে পারবো না, কিন্তু যেটুকু সময় থাকবো সেইটুকু আমরা উপভোগ করার চেষ্টা করব। প্লাস হচ্ছে শিক্ষণীয় যে জিনিসগুলো আছে সেগুলো শিখবো। কারণ সুন্দরবনের ভিতরে গিয়ে অনেক কিছুই আমরা নতুন নতুন দেখবো, যেটা হয়তো আমরা চিড়িয়াখানাতে অনেক কিছুই দেখি, কিন্তু বাস্তবে কিছু কিছু আছে যা বাস্তবে দেখলে অনেকটা শিক্ষণীয় বেশি হয়। তো যেহেতু আমরা জুওলজির স্টুডেন্ট, সেই হিসেবেই আমরা মূলত সুন্দরবনটা টার্গেট করলাম যাওয়ার। কারণ ওখানে গেলে আমাদের কিছু অভিজ্ঞতা হবে, প্লাস হচ্ছে কিছু শিক্ষণীয় জিনিস দেখবো সরাসরিভাবে। তো আমরা চেষ্টা করব সব কিছু ঠিকভাবে মেনে, নিয়মকানুন মেনে তার ভিতরে যাওয়ার। তো আমরা এসে গেছি আমাদের সেই যেখান থেকে নৌকায় উঠবো। তো তারপরে একবার আমাদের ছোটো ভাইরে ফোন দিচ্ছিলাম, কারণ সে এলাকায় হারিয়ে গেছিলো। হারিয়ে গেছে বলতে সে গেছিলো হয়তো বাইরের দিকে, আমাদের না বলে। তো যাই হোক, সে সময় মতো এসে যাই। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই। তো এগোনোর পরে দেখলাম আমাদের ২ বন্ধু সামনে আগে আগে থেকেই সেই আঙ্কেলের সাথে কথা বলতেছে, যে আমাদের নিয়ে যাবে। প্লাস হচ্ছে আরও এক আঙ্কেল ছিল যে আমাদের অনেক সহায়তা করলো। তো যাই হোক, তাদেরকে অনেক ধন্যবাদ। আর কি বলবো? তো যাই হোক, সামনে এগোচ্ছি। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। আপনাদের মাঝে আমি ১৫টা ভিডিও দিব মোট, যেটা সুন্দরবন সম্পর্কে হবে। আর ২ একটা আছে অন্য জায়গার, সমস্যা না। তো যাই হোক, ১ম পার্ট এই পর্যন্তই। এর পরের পার্টের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।